আজকের রেসিপি ইলিশের মাথা শুদ্ধ দই ইলিশ সর্ষে। কীভাবে রান্না করবেন চটজলদি, যা স্বাদ হবে দুর্দান্ত। কিভাবে রান্না করলে স্বাদ বাড়বে সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের রেসিপি। ডিম ভর্তি মাছের বড় বড় পিস নিয়ে নিয়েছি, আর মুড়োগুলোও নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে প্রথম ম্যারিনেট করব 4 টেবিল চামচ সর্ষের তেল আর 2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মাছের এদিক ওদিক মাখিয়ে নেব। দু সাইডে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আধ ঘন্টা রেখে দেবো এভাবেই ম্যারিনেট করে। এবার কিছু মশলা আমি বেটে নেব। দেব 9টা মতো কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 3 টেবিল চামচ সর্ষের তেল আর 1 কাপ মতো টক দই, মানে 100 গ্রাম মতো টক দই আর কি। আর 1 বাটি নারকেল কুড়োনো। এটা জল ছাড়াই কিন্তু বেটে নেব। দেখুন এভাবে কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে। আধ ঘন্টা পর আমি দিয়ে দেবো কড়াই 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো আর খুব ভালোভাবে এপিট ওপিট ভেজে নেব। খুব আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ তো খুব নরম হয়। এই সময় আঁচটিকে কিন্তু একদম লোতে রেখে দেব। খুব ভালোভাবে এপিট ওপিট ভেজে নিতে হবে। এক পিঠ হলে অপর পিঠ উল্টে দেবেন যাতে ভেঙে না যায়, সেদিকেও লক্ষ্য রাখবেন। দেখুন প্রায় কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি তুলে রাখবো একটি পাত্রে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলোও কিন্তু এভাবেই ভেজে নিতে হবে, আর মুড়োগুলোও কিন্তু ভেজে নিতে হবে। এটা কিন্তু মুড়ো সমেত রান্না করব যাতে আরও টেস্ট হয়। দেখুন কতটা তেল বেরিয়েছে। এবার মুড়োগুলো এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। একইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভাজার পর কিন্তু আমি তুলে রাখব। এবার ওই তেলে আরও 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চিমটে কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা গোটা গোটা। ভালোভাবে
এটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো 1 কাপ মতো পুরনো নারকেল, দিয়ে ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো। এই সময় আঁচটিকে লো টু মিডিয়ামে রাখবেন। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সেই সর্ষে নারকেল বাটা, যেটা বেটে রেখেছিলাম, তার সাথে দইও আছে। এটা একটু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। সর্ষে কিন্তু কষিয়ে নিলে সর্ষের তেতো ভাব কিন্তু একদমই থাকে না। এমনিও কাঁচা লঙ্কা বাটলেও সর্ষের তেতো ভাব থাকে না, তাও একটু কষিয়ে নিলে টেস্ট কিন্তু আরও ভালো হয়, সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। কষার সময় দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। একদম লো টু মিডিয়ামে রাখবো। এবার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার 1 কাপ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো মশলার সাথে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। হালকা গরম হয়ে গেছে ঝোলটা, সব মাছগুলো কিন্তু দিয়ে দেবো। আগে দুটো মুড়ো দেবো, তারপর সব মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। এই সময় আঁচ একদম লোতে রেখে দেবো। এবার ভালোভাবে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে দেবো। একটু তেল বেরিয়েছিল, মাছটা তোলার সময় সেই তেলটাও দিয়ে দিলাম। আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। 5 টেবিল চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাছটিকে উল্টে পাল্টে দেবো, যাতে দুপিটি ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য। এপিট ওপিট ভালোভাবে ফুটিয়ে নেব। মাছগুলো প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর জাস্ট 5 মিনিট ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আর নুনটা অবশ্যই চেক করে নেবেন নিজেদের স্বাদ অনুসারে। মুড়োটাও এপিট ওপিট করে উল্টে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ব্যাস রেডি। এবার নামিয়ে সার্ভ করব। আশা করি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধু হতে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। আর এই নতুন ধরনের রেসিপিটা ইলিশ মাছের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে ভুলবেন না। আজকের মতো এখানেই রেসিপিটি শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আমার চ্যানেলে চোখ রাখুন।